শ্রী শ্রী বামদেব বাবার প্রধান সেবকদের মধ্যে অন্যতম ছিলেন শ্রী নগেন্দ্রনাথ বাগচি। বামদেবের ভক্তমণ্ডলীতে তিনি পরিচিত ছিলেন নগেন বাগচি নামে। তিনি শুধু বাবার সেবকই ছিলেন না, ছিলেন বাবার একনিষ্ঠ ভক্ত, অন্তরঙ্গ পার্ষদ এবং বাবার অজস্র অলৌকিক লীলার প্রত্যক্ষদর্শী। নগেন্দ্রনাথকে বামদেব লগেন বাবা বলে সম্বোধন করতেন। যদিও আরেকজন নগেন ছিলেন, তিনি ছিলেন রামেশ্বর পাণ্ডার পুত্র নগেন পাণ্ডা। বামদেব তাঁকে লগেন কাকা বলতেন। নদিয়া জেলার কালীগঞ্জ গ্রাম নিবাসী নগেন্দ্রনাথ বাগচি বাংলা 1309 সালে প্রথম তারাপীঠে আসেন। তরুণ বয়সে তাঁর স্ত্রীর মৃত্যু হলে সংসার জীবনের প্রতি তাঁর বিতৃষ্ণা জাগে এবং তিনি পুরীর সিদ্ধ মহাপুরুষ চরণদাস বাবাজির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন। এছাড়া বিজয়কৃষ্ণ গোস্বামী শিষ্য কুলদানন্দের কাছেও তিনি কিছুকাল অতিবাহিত করেন। সেই সময় নগেন্দ্রনাথের গলায় শোভা পেত কণ্ঠীর মালা, কপালে তিলক। কিন্তু যে শান্তির খোঁজে তিনি সাধন ভজন করছিলেন, সেই শান্তি কিছুতেই তিনি লাভ করতে পারছিলেন না। তাই তিনি বারে বারে ছুটে আসতেন তারাপীঠে বামদেবের কাছে। সেদিনটা ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। সন্ধ্যার সময় তারা মায়ের আরতি দর্শন করে নগেন্দ্রনাথ তাঁর জপের মালা সঙ্গে নিয়ে মহাশ্মশানের শিমুলতলায় উপস্থিত হলেন কিছুটা সময় জপ ধ্যানে অতিবাহিত করবার জন্য। সেখানে পৌঁছে তিনি দেখতে পেলেন বামদেবকে। দেখলেন বাবা একটি বৃক্ষে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। নগেন্দ্রনাথ বাবার চরণ ছুঁয়ে প্রণাম করতে এগিয়ে গেলেন। আর ঠিক সেই সময় ঘটল একটি অভাবনীয় ঘটনা। তিনি দেখতে পেলেন বামদেবের শরীর পরিবর্তিত হয়ে গিয়েছে শ্রীকৃষ্ণের মূর্তিতে। ত্রিভঙ্গরূপে ষোড়শ ঐশ্বর্য মণ্ডিত ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন তাঁর সম্মুখে। থমকে দাঁড়িয়ে পড়লেন নগেন্দ্রনাথ। চরম বিস্ময় তাঁর পদোদয় জড়বৎ হয়ে পড়ল। তড়িতের মতো শিহরণ জেগে উঠল সর্বাঙ্গে। অপলক নেত্রে তিনি তাকিয়ে রইলেন শ্রীকৃষ্ণের সেই মূর্তির দিকে। কি অপরূপ নয়নাভিরাম ছিল সেই মূর্তি! কি করুণাদ্র দুটি চক্ষু! তার অঙ্গর জ্যোতিচ্ছটায় আলোকিত হয়ে উঠেছে সমগ্র স্থানটি। কিছুক্ষণ স্থায়ী হলো এই দর্শন। তারপর শ্রীকৃষ্ণের মূর্তি পরিবর্তিত হয়ে গেল পুনরায় বামদেবের মূর্তিতে। নগেন্দ্রনাথ লুটিয়ে পড়লেন বামদেবের চরণে। অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন, এই নাও প্রভু আমার নামের ঝুলি আর তুলসীর মালা। আজ আমার জীবন ধন্য হয়ে গিয়েছে, সব সংশয় দূর হয়ে গিয়েছে। তুমি আমার ইষ্ট, তুমি আমার দেবতা। শিষ্য ঋষিকেশ চট্টোপাধ্যায়কে একদা বামদেব শিবরূপে দর্শন দিয়েছিলেন। এবারে নগেন্দ্রনাথকে কৃষ্ণরূপে দর্শন দিয়ে শিবাবতার বামদেব বুঝিয়ে দিলেন, হরি ও হর স্বরূপত অভিন্ন, অভেদাত্মা, কোনোই ভেদ নেই তাদের মধ্যে। বেদান্ত দর্শনের মতে ঈশ্বর যে একমেবা দ্বিতীয়ম, অর্থাৎ এক ও অদ্বিতীয়, এবং আমরা সেই এক ও অদ্বিতীয় ঈশ্বরকে যে বিভিন্ন নামে ও রূপে উপাসনা করে থাকি, এই সত্যটি নগেন্দ্রনাথকে দেখিয়ে দিয়ে বামদেব নগেন্দ্রনাথের মধ্যে থাকা শাক্ত ও বৈষ্ণবজনিত ভেদজ্ঞান ও সংশয় চিরতরে দূর করে দিয়েছিলেন। নগেন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন, যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি হর তিনি হরি, তিনি তারা, আবার তিনিই বামদেব।